বন্ধুরা, এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আজকে যারা এই ভিডিওটা দেখবেন, বসু নিউটন ইউটিউব চ্যানেল, নিউটন মণ্ডল ফেসবুক পেজ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম আমার এই নিজের ঘেরের পাড়ে যে 100 বাবু জাতের, লাল তীরের বাবু জাতের যে পেঁপে লাগানো, এই আপনাদের 15 দিন অন্তর অন্তর এর আপডেট দিতে থাকি। বন্ধুরা দেখেন যে একটা গাছ, এই যে একটা গাছ, এই গাছটা গোড়ার থেকে এই হচ্ছে আমার 1 বিঘে 9 ইঞ্চি, এই 9 ইঞ্চি আর ধরেন এনে 3 ইঞ্চি, 12 ইঞ্চি, 12 ইঞ্চি উপরের থেকে এই যে পেঁপে সাইজ দেখেন পেঁপে। আর এই একটা গাছ না বন্ধু, আমার এখানে 100 গাছ লাগানো। তা এই হাইব্রিড বাবু জাতের পেঁপে লাগাবেন কেন? দেখেন প্রতিটা পেঁপে ফলো করে দেখেন, প্রতিটা পেঁপে আপনার কোনো পুরুষ গাছ নেই, দেখেন সব মায়া গাছ। এই যে গাছ দেখেন, এই গাছটা কতটুকু, কিন্তু পেঁপের ধরন দেখেন, প্রতিটা গাছে দেখেন যেভাবে পেঁপে আসছে। তা অনেকে প্রশ্ন করেন যে পেঁপে আসলে পেঁপে চাষ একটা চাষ। দেখেন গাছে পেঁপে এই 10 টাকা যদি দেশি চারা হয়, দেশি চারা হচ্ছে আপনার মদ্দার % হয়ে যায়। আর এই হাইব্রিড যে চারাটা দেখেন, হাইব্রিড চারায় আপনার প্রতিটা গাছে পেঁপে হয়। তা পেঁপের কিছু কিছু সিস্টেম আছে, যেমন এখানে 3টে 4টে করে হয়েছে, এখান থেকে আবার এক একটা করে কেটে দিতে হবে, তা নাহলে একটু পাতলা করে না দিলে পেঁপের গ্রোথটা নষ্ট হয়ে যাবে। একটু পাতলা করে দিলে পেঁপের গ্রোথটা খুব বড় হবে। দেখেন এই একটা গাছ বন্ধুরা, এই যে গাছটা, এই গাছটা এই গাছটা কতটুকুনি একটা গাছ, এই গাছ, এই পেঁপেটা যখন বড় হবে তখন এই পেঁপে পুরো মাটিতে টাচ হয়ে যাবে। এই জন্যে আপনারা পেঁপে লাগালে এই লাল তীরের বাবু যে জাতটা, এই জাতটা আমি এই 2 বছর ধরে চাষ করতেছি। এটা এত সুন্দর একটা জাত, এটা খুবই ভালো একটা জাত। আর এই জাতের রোগ ব্যাধি খুব কম দেখছি, একবার হয় না তা না, হয়, কিন্তু রোগ ব্যাধি কম। তা আমি মাঝে মাঝে আমি এদের ট্রিটমেন্ট দিই হচ্ছে, যেমন মাইটের জন্যে